খালি রাখবো, খালি রেখে আবার 1 ইঞ্চি করে বাঁধবো। বাঁধার পরে আমরা রঙে চুবাবো। চুবার পরে এইখানটা তো আমাদের রং পেয়ে গেছে। যেটা 1 ইঞ্চি বাঁধছি সেটা খুলে আবার এই রংটা আমরা কভার করবো। রঙের জায়গাটা কভার করা সুতা দিয়ে বাঁধবো। ওইটা সুতা দিয়ে যেটা রং করছি সেটা সুতা দিয়ে বাইরে কভার করে ফেলাবো। কভার করে তারপর আবার যেটা 1 ইঞ্চি আমরা বাঁধছি ওইটা খুলে দিই। ওইটা খুলে দিয়ে তারপর আবার ওইটা রঙে চুবাবো। আর কালার রঙে চুবাবো। আর ম্যাডাম ওইটা বেঁধে আবার চুবাই দিব, তারপর সুতা ওখানে আমরা কালার ঢুকবে না। এটা হচ্ছে লাল কালার করতে হবে। বুঝে গেছে? এই জায়গায় পিঙ্ক কালার করবি, ঠিক আছে? লাল কালার রং করার পর ভেজে তারপরে আবার লাল মেটা দিলে কিন্তু পলিথিনে চুবাই পলিথিন বাঁধা একটু অনেক ঝামেলা। আবার রং লাগবে। বাঁধা যায়। পলিথিন তো হ্যাঁ, পলিথিন দিয়ে আমরা কভার করে কভার করে নিয়ে তারপর এটা বেশি বেশি করে পাঁচটা তাড়াতাড়ি করে ফেলুন সব আর লাগবে না, আরেকটা দিন নিয়ে হয়ে গেছে। নিচে দিতে নিচে লাইন। না, এদিক দিয়ে একটু বাঁধা। আরেকটা দাও আমাকে আরেকটা না ওই যে আছে লাল কাছে দাও আবার হচ্ছে প্রফেশনাল দাও ম্যাডাম এটা কি নিচে দিকে নিচে হ্যাঁ, আমার নিচে দিকে তো দেখলাম আমার জামা হবে না কি হবে একটু কেয়ার করে দিয়ে এটা ওন্না বানাবে না? না হইলো আমার আছে জামা করতে দিলাম ও, তাহলে করে করে। জামাও হবে যেই ডিজাইনই হোক জামাও ভালো লাগবে উপরে আবার ওই যে ব্লক এই যে আপনার না হলে ওনার মেয়ে আছে আপনার না হলে ওনার মেয়ে হবে যদি না হয় আমার মেয়ে থেকে দিয়ে দিই। অসুবিধা নেই আমি ফতুয়া বানাই